নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। জ্যোতিষ শাস্ত্রে রাহু খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই রাহু মানুষকে অনেক উঁচুতে তুলে দিতে পারে, আবার এই রাহুই কিন্তু মানুষকে খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে আনতে পারে। এই হেন রাহু অশুভ গ্রহ, রাহু নৈসর্গিক অশুভ গ্রহ। এই রাহুদেবকে যদি সন্তুষ্ট করা যায় এবং রাহু গ্রহ যদি আপনার প্রেফারে থাকে, তাহলে আপনাকে যে কোথায় পৌঁছে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই যে রাহু গ্রহ, এগুলো অ্যাস্ট্রোলজারদের হাতে থাকে না, গ্রহের গোচর অনুযায়ী এবং আপনার ন্যাটাল চার্টে ও উক্ত গ্রহের শুভ অবস্থান হেতু যে অর্থ প্রাপ্তির যোগের সৃষ্টি হয়, তার উপরে ভিত্তি করে এই প্রেডিকশন আমরা দিই, অর্থাৎ অ্যাস্ট্রোলজাররা দেয়। রাহু যদি তৃতীয় স্থান, রাহু যদি ষষ্ঠ স্থান, রাহু যদি দশম, রাহু যদি একাদশে অবস্থান করে, খুব ভালো ফল দিয়ে থাকে। তৃতীয় রাহু তো বেশ পরাক্রম বৃদ্ধি করায়, উদ্যম, পরাক্রম, সাহস এগুলো বৃদ্ধি করায়, নিজের নেতৃত্বে একটা দল পর্যন্ত গড়ে তুলতে পারে এই রাহু। নিজের হাতে দল তৈরি করতে পারে এই রাহু। যদি তৃতীয় রাহু থাকে, এই জাতক নিজের নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা অর্জন করায় এবং রাহুই সেটাকে করায়। এবং নেতৃত্ব দেওয়া, যে কোনো দলের একজন নেতা হওয়ার ক্ষেত্রে এই তৃতীয় রাহুর একটা ভূমিকা থাকে। বাহুবলে যথেষ্ট বলিয়ান হয় এরা। রাহু যদি ষষ্ঠে থাকে, রাহু ষষ্ঠে থাকলেও কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। এদের পেছনে যতই শত্রু লাগুক না কেন, এরা কিন্তু শত্রুদের ধ্বংস করে দিতে পারে। রাহু যাদের ষষ্ঠে অবস্থান করে, রাহু যাদের ষষ্ঠে অবস্থান করে, তাদের কিন্তু অর্থপ্রাপ্তিও হয়, সবল স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। ষষ্ঠে যাদের রাহু, রাহুর সঙ্গে যদি দেখা গেল শুক্র ভালো অবস্থানে আছে, ভাগ্যস্থান ভালো অবস্থায় আছে, একাদশ স্থান শুভ অবস্থায় আছে, বিরাট অর্থপ্রাপ্তি হবেই হবে তার। মোট কথা, সুখে সে জীবন কাটায়, তার অর্থ সম্পদ হয়ে থাকে। রাহু যদি দশমে থাকে, ভালো কর্মপ্রাপ্তি হয়। রাহু দশমে থাকলে ভালো ফল দিয়ে থাকে, কিন্তু উগ্র প্রকৃতির হয়ে থাকে। জাতক জাতিকারা একটু মেজাজি টাইপের হয়ে থাকে, উগ্র প্রকৃতির হয়ে থাকে, বিনয়ী হয় না। এরা যথেষ্ট, এদের মধ্যে কাম থাকে, কামাতুর হয় এরা। দশমস্ত রাহুর দশা কিন্তু শুভ হয়ে থাকে। এই রাহুর দশায় অনেক কিছু সে পেয়ে থাকে। তার মোট কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, রাহুকে শক্তিশালী অবস্থা যদি রাহু থাকে এবং আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং যদি শুক্র ভালো অবস্থায়, একাদশ স্থান নবম স্থান যদি ভালো অবস্থায় থাকে, আপনাকে যে কোথায় পৌঁছে দেবে আপনি টেরও পাবেন না। এই রাহুই কিন্তু আপনাকে অনেক দূর পৌঁছে দেবে। রাহু যদি একাদশে থাকে, ভালো ফল মিলবে। রাহু একাদশে থাকলেও কিন্তু ভালো ফল মিলবে। ধন উপার্জন হয়, প্রকাশ্য এবং গোপনীয় উভয় উৎস থেকে তার কিন্তু অর্থ এসে থাকে। মোট কথা, সব মনোরথ কিন্তু তার সিদ্ধ হয়, কিন্তু স্বার্থপর হয়, কানের রোগ হয়ে থাকে, একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এই রাহু 24 তারিখ থেকে, অর্থাৎ 24শে নভেম্বর থেকে এই রাহু নিজের নক্ষত্রে আপনারা পাবেন। মানে 24 তারিখ, 24শে নভেম্বর থেকে রাহু স্ব নক্ষত্র 24 নম্বর নক্ষত্র, এই 24 নম্বর নক্ষত্রে আপনারা রাহুকে পাবেন।
রাহু এই 24 নম্বর নক্ষত্রে অর্থাৎ নক্ষত্রে ঢুকছে শতভিসা। এই শতভিসা নক্ষত্রে যখন প্রবেশ করবে 24 তারিখ থেকে, দেখবেন কিছু রাশি ও লগ্নের বেশ ভালো ফল পেতে চলেছে। এর মধ্যে অন্যতম রাশি হচ্ছে যে সমস্ত রাশিগুলোর ভালো ফল মিলবেই, সেগুলো আমি প্রথমে বলছি। প্রথম রাশি হলো কন্যা। কন্যার কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি, অর্থ সম্পদ প্রাপ্তির কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে এই 24শে নভেম্বর থেকে। কিন্তু জেনে রাখা দরকার, অর্থপ্রাপ্তির যোগ আপনার ন্যাটাল চার্টে থাকা চাই। ন্যাটাল চার্টে যোগ না থাকলে আমি বললে কি আর হবে না। যাদের ন্যাটাল চার্ট ভালো আছে, রাহু শুভ অবস্থায় আছে, শুক্র শুভ অবস্থায় আছে, নবম ভাব শুভ অবস্থায় আছে, ভাগ্যভাব যদি শুভ না থাকে, অর্থাৎ নবম ভাব যদি শুভ না থাকে, তাহলে প্রাপ্তি হবে কি করে? তার সঙ্গে একাদশ ভাবও, আয় ভাব যেটা, সেটাও শুভ থাকা চাই। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশি কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সর্বদিক থেকে বৃষ রাশি ভালো ফল পাবে এবং সাংসারিক সুখ, পারিবারিক সুখ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক প্রাপ্তি, সমস্ত দিক থেকে শেয়ার মার্কেট, লটারি প্রাপ্তি প্রভৃতির যোগ রয়েছে। তার পরবর্তী রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিরও একটা ভালো যোগের সৃষ্টি হয়েছে। মেষ রাশির একাদশে রাহু অবস্থান করছে, শতভিসা নক্ষত্রে প্রবেশ করছে, ফলে ভালো ফল পাবে। এই মেষ রাশি কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থ সম্পদ বিপুল প্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসা বাণিজ্যের যোগও রয়েছে, কিন্তু ভালো রয়েছে। লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা চেষ্টা করুন, কর্ম করুন, সফল হবেন। পরিশ্রম করুন, ঈশ্বর আপনার পাশে থাকবেন। পরবর্তী রাশি হচ্ছে ধনু। এই ধনু রাশিরও কিন্তু একটা প্রবল যোগের সৃষ্টি হয়েছে। একদম নিশ্চিত রূপে বলা যায়, ধনু রাশি থেকে লটারি প্রাপ্তি হোক, শেয়ার মার্কেট থেকে হোক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, অর্থপ্রাপ্তির মোট কথা যোগ রয়েছে এই ধনু রাশি। আমি এই যে 4টি রাশির কথা বললাম, এদের কিন্তু প্রবল সম্ভাবনা 24 তারিখের পর থেকে অর্থপ্রাপ্তি। এর পরবর্তী যে এডিশনাল রাশিগুলো আমি রেখেছি, তার মধ্যে কর্কট রাশি লগ্ন, মিথুন রাশি লগ্ন, তুলা রাশি লগ্ন, এদেরও কিন্তু বেশ ভালো ফল মিলবে। এই রাশিগুলো যোগ আছে, তবে মিডিয়াম। এদের থেকে আগে যে 4টি রাশি লগ্নের কথা বললাম, তাদের প্রাপ্তি যোগ কিন্তু প্রবল রয়েছে। এরাও 2-4টে লটারি টিকিট কাটতেই পারেন, শেয়ার মার্কেটে আপনারা অর্থ লগ্নি করতেই পারেন, তবে বেশি নয়, অল্প অল্প করে দেখুন, পরীক্ষা করে দেখবেন, ভালো ফল মিলবে। তুলা রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি লগ্ন, এদের মানে তুলা রাশি লগ্ন, মিথুন রাশি লগ্ন, কর্কট রাশি লগ্নেরও কিন্তু শুভ যোগ রয়েছে। আপনারা চেষ্টা করুন, কিন্তু পরিশ্রম না করলে তো হবে না, পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সুফল মিলবে। কর্ম করুন, পরিশ্রম করুন, ঈশ্বর আপনার পাশে থাকবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই আশাটা আপনাদের কাছ থেকে আমি করতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা যদি মনে করে থাকেন যে আমার কাছে ন্যাটাল চার্ট বা জন্মছক আপনাদের বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যদি চেম্বারে যোগাযোগ করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।